প্রিয় বন্ধুরা, আমরা যে দল করি, যে দলটি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, আমার মনে আছে উনি প্রথম সেদিন মানুষের মধ্যে আসলেন, জনতার মাঝে এসে নিজেকে উপস্থাপন করলেন। আপনাদের অনেকে জানা আছে, সেটা ছিল 1976 সালের 1 মে সরাজ উদ্যানে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে উনি একটি বিশাল শ্রমিক সমাবেশ করেছিলেন এবং সেদিন উনি সামরিক কর্মকর্তা, প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সেদিন সেই মিটিং উনি প্রধান করেছিলেন এবং উনি নিজে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি নিজেকে সবসময় শ্রমিক ভাবতেন। আপনারা জানেন একজন রাষ্ট্রপতি কতগুলো মাটি কাটতে পারে, কিন্তু উনি নিজের হাতে কোদাল নিয়ে মাটি কেটে উনি শ্রমিকদের সম্মানিত করেছিলেন এবং উৎসাহিত করেছিলেন। এবং শ্রমিকরা, আমাদের মনে আছে আমরা ওনার সাথে অনেক প্রোগ্রামে আমরা গিয়েছি, যেমন জিতু পাহাড়ে আমার মহিগ্রামের জিতু ছিলেন, ও ছিল সেই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত। আমরা ওনার সাথে 18 তারিখে জানুয়ারি 18 তারিখে একসাথে স্কুল বার উঠলাম। 19শে জানুয়ারি ছিল ওনার জন্মদিন। উনি আমাদের সাথে জন্মদিন পালন করলেন, কিন্তু উনি খেলেন পুরো স্টাফের শ্রমিকদের সাথে, জাহাজের শ্রমিকদের সাথে, আমাদের সাথে খেলেন না। আমরা সেদিন এবং ওদিন আমাদেরকে উনি অনেক বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মধ্যে একটা ছিল উনি গার্মেন্টস। আমাদের বলতেছিল যে আপনাদের অনেকে শার্ট, আপনারা সেকেন্ড শার্ট পরেন গুলিস্তানের রেলিং মার্কেটের কিনে, এমন একদিন বাংলাদেশে আসবে ইনশাল্লাহ, রাস্তাঘাটে ফুটপাতে অনেক লোক বিদেশ থেকে আসবে আমাদের এখানে কাপড় কেনার জন্য। আমরা সারা বিশ্বে, কিন্তু আপনাদের আমি হয়তো নাও থাকতে পারি, কিন্তু আপনাদের যারা আছেন আজকে যুবক ছাত্র, তাদের দায়িত্ব হবে যে কোনো প্রতিষ্ঠান, যে শিল্প কারখানা, একটা দেশ প্রধান কারিগর হলো দেশের শক্তি হলো কৃষক এবং শ্রমিক। এবং উনি নিজে সবসময়, আপনার সবসময় নিজেরা শ্রমিক হিসেবে ভাববেন, যারা মালিক হবেন তারা নিজেরা কাজ করে শ্রমিকদের সাথে আপনারা কাজ করে দেখবেন যে ওই কাজটা করতে একটা শ্রমিক কতটুকু শ্রম দেয় এবং সেই শ্রমটা কতটুকু কষ্টসাধ্য। আমরা একবার তোরা গণভবন আটরে গেলাম, উনি আমাদেরকে বক্তৃতার সময় গল্প ছেলে বলতেছিল যে একজন মন্ত্রীকে উদ্দেশ্য করে যে গেলাম, খাট কাটলাম, মোটর চালু করবে, আপনার যেন ওই হ্যান্ডেলটা ঘোরানোটা ছিল কষ্টসাধ্য, সুইচ ছিল না। তা আমরা ভাবলাম যে ওনারা যেভাবে ডিসকাভারিরা ইমরান আলী সরকার সাহেব, উনি আমার সাথে গেলেন, উনি চাপ্পল রেখে তার আল দিয়ে আনলেন। ওনার চাপ্পল দামি স্যান্ডেল ক্যামেরা এক সময় ফুটতে পারলেন না, এরা খুলে একজন শ্রমিকের হাতে দিলেন, আমি দেখলাম। তারপর উনি গেলেন, আমরা মোটরের কাছে যখন মোটর আমরা চালু করবো সেরকম বেশি এটা চালু হচ্ছে না। মন্ত্রী সাহেব শ্রমিকদের কষ্ট দিয়ে, তার যেহেতু আমি রাষ্ট্রপতি উপস্থিত আছি, এই তুমি ভাত খাও না, গায়ে শক্তি নেই, তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি তাকে বললাম, ও তো শ্রমিক, ওর কাজটা আপনি করে দেখান। আপনি, আমি তাকে বাধ্য করলাম, মেশিনে হ্যান্ডেলটা আপনি ঘোরান। একদম শ্রমিক খুব কষ্ট করে এই দেশটাকে ঘুরে আমাদেরকে রাখতে, এই জনজীবনকে চালু রাখতে। তো আমরা আসলে প্রতি বছর আমরা মে দিবসে খুব আনন্দ করে আমরা পালন করি, অনেক অনুষ্ঠান হয়। বছরের 365 দিন হওয়া হচ্ছে আসলে শ্রমিকদের দিন। কারণ হলো শ্রমিকদের কর্মঘণ্টা আপনার 8 ঘন্টা, সপ্তাহে 5 দিনে 540 ঘন্টা ওয়ার্ক করার কারণে জন্য আন্দোলন হয়েছিল। কিন্তু শ্রমিকরা, আপনার অনেক শ্রমিক আছে যারা নাকি সপ্তাহে 7 দিনই কাজ করতে, অনেক জব আছে। তো এটার জন্য একটা সিস্টেম করা হয়েছিল, যেমন বেতন চেয়ে আরো বেশি বোনাস, আপনার ওভারটাইমের যে টাকা। কিন্তু আজও অনেক ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠান আছে, শিল্প কারখানা আছে, শ্রমিকদের কোনো কর্মঘণ্টার কোনো লিমিটেশন নেই।